বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকা দিয়েই কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচাইতে বড় মাছটা কিনতে পারে, তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবুও একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচাইতে বেশি। কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলাবোজ শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা কুঁকড়ে পড়ে। কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবেই তাদের ভীষণ ভয় হয়, ভীষণ। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা সেটাই ঘটে। শুধু চাইলেই কি আর হয়? কিছু জিনিস কপালেও থাকতে হয়। জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবেসে থাকো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো বুঝতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো বুঝতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন একটা প্রাণী, যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলেও ঠকতে হয়, আর অবিশ্বাস করলেও ঠকতে হয়। একটা কথা মনে রেখো, যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, সৌন্দর্য দিয়ে নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে, এটাই স্বাভাবিক। অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটার একটু বেশি হয়ে গিয়েছিল। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। কিচ্ছু হবে না এটি বলে হাল ছেড়ে দেওয়া উচিত না। কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। যাকে যতটা তুমি মূল্য দেবে, সে তোমাকে তার চাইতে বেশি আরো সস্তা ভাববে। হ্যাঁ, এইটাই বাস্তবতা। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলো, তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব নেই। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে করো, যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে রেখো, সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। হ্যাঁ, এটাই সত্যি। প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে ভালো থাকুক সেই মানুষটা, যাকে ঘিরে তার পুরো শহরটা একজন আলোকিত করেছিল। চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রী ও দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী। অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে। অনেক সময় পরিচয়টা অনলাইন হলেও ভালোবাসাটা সত্যিকার। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলা নয়। একজনকেই ভালোবাসো, 10 জনকে নয়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। অন্য কারো হাতে তোমার সুখের দায়িত্ব দিও না, সে হারিয়ে গেলে তোমার সুখ কেউ খুঁজে পাবে না। সবাই দেখে বলে আমি ভালো আছি, শুধু আমি জানি আমি কতটা কষ্টে আছি। কেউ, যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউই থাকে না। কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিকে মাটি করে দেয়। কখনো ফিরে এসো না, কারণ আমার বদলে যাওয়ার রূপ তুমি সহ্য করতে পারবে না। কারো চোখের কোণে দুফোঁটা জল দেখে নিজে কেঁদে ফেলার নামই হলো ভালোবাসা। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে না প্রকাশ করা যায় না, আর না কাউকে বোঝানো যায়, শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। বড্ড বোকা ছিলাম, তাই মুখোশগুলোকেই মুখ ভেবেছিলাম। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। জীবনে এমন একজনকে দরকার যে আমার মনের ফিলিংসগুলো বুঝবে। তোমাকে ভালোবাসি কিনা এখনো সেটা জানি না, তবে এখনো সারা রাত জেগে তোমার ফোনের অপেক্ষা করি। কিছু সম্পর্ক ভাঙা গাড়ির মতো হয়, তাকে তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, তা আড়াল থেকেই ভালোবাসি। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। যার জন্য তোমার অন্তর পুড়ে ছাই,
খোঁজ নিয়ে দেখো, তার অন্তরে তুমি নেই। তোর দেয়া কষ্টগুলো এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে। যারা বারবার অপমান সহ্য করেও একটা সম্পর্কে পড়ে থাকে, তারা দুর্বল নয়, তারা একটু বেশি আগলে রাখতে চায়, তারা একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে। ডিলিট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না, সেটা অ্যাপ্লিকেশন হোক বা সম্পর্ক। জানতে খুব ইচ্ছে করে, যার কথা আমার এত মনে পড়ে, তার কি আমার কথা একবারও মনে পড়ে? মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে। হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে, তবে সত্যি করে বলছি, আজও তোমাকে অনেক মিস করি। বাস্তবতা হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যেগুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলে। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছুটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। একদিন তুমি এটা ভেবে আফসোস করবে যে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছ। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হচ্ছে আসল জীবন। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। 3 শ্রেণীর মানুষের থেকে সব সময় দূরে থাকবেন: স্বার্থপর, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক। মানুষ মানে না এমন জিনিস খুবই দুর্লভ, কারণ মানুষ হলো অভ্যাসের দাস। মানুষ চেষ্টা করলে সব সম্ভব। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেবে, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যে যখন সে কোনো মেয়ের বাবা হয়। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই ঘাটাঘাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না, সারাদিন ঘরে বসে কি করো? সকল মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্যও বাঁচো, কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয়। একজন নারী জীবনে সবচাইতে দামি অলংকার হচ্ছে তার স্বামী। বিপদে পড়লে কে আপন, তারপর সেটা ভালো করেই চেনা যায়। জীবনে চলার পথে নিজের রাস্তাটাই নিজেই তৈরি করে নিতে হয়, যেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। ভালো থাকতে বলেছিলে, তাই আজও ভালোই আছি, কিন্তু কখনো কি জানতে চেয়েছো সত্যি কি ভালো আছে কিনা? ভালো আছে বলে নিজেকে মিথ্যাচারে জড়িয়েছি। অপেক্ষা করার অপেক্ষা করো, সময় একদিন সবার আসল চেহারা দেখিয়ে দেবে। বিশ্বাস থাকা ভালো, তবে অন্ধবিশ্বাস করা উচিত নয়। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না। সৌভাগ্যবান সেই যে কষ্টের সময় প্রিয় মানুষকে কাছে পায়। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে।